আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন, যেই গাছটির নাম হচ্ছে গয়লা লতা। আমরা মাতৃভাষায় গ্রাম্য ভাষায় একে গয়লা লতা বলি। আর এই গয়লা লতা দিয়ে আপনি আপনার প্যারালাইসিসকে জ্বর থেকে চিরস্থায়ীর জন্য ভালো করতে পারেন, যদি আপনাকে ধৈর্য থাকে। তো আসেন, প্যারালাইসিসের জন্য করণীয় কী আছে আমি 3টি ফর্মুলা আপনাদের সম্মুখে শেয়ার করব ইনশাআল্লাহুল আযীম। সর্বোত্তম হচ্ছে আপনার রসুন এবং দুধ। 250 গ্রাম দুধ নেবেন, দুধে 3 থেকে 4 পিস রসুনের দানা থেতো করে সেই দুধে দিবেন। দুধটা গরম করবেন, গরম করার পরে 1 চামচা ডাঁশের মধু, খুদিয়া ডাঁশের মধু সেই দুধে দিবেন, দিয়ে মিক্স করে আপনি সকালে খালি পেটে খাবেন। 1 নম্বর। 2, আপনি সরষের তেল নেবেন 250 গ্রাম, মানে 250 গ্রাম। 250 গ্রাম সরষের তেলে আপনি আপনার বাড়ির লবণ, সমুদ্রের লবণ, তরকারিতে খাওয়া লবণ, ভর 1 মুঠ লবণ সেই তেলে দিবেন। দিয়ে তেলটাকে খুব সুন্দরভাবে ধিমি আঁচ দিবেন, আর লাড়বেন আর গরম করবেন প্রায় 10 মিনিট ধরে। আঁচ দিবেন সুন্দরভাবে, মিঠি আঁচ দেওয়ার পরে সেই তেলটাকে লাড়বেন আর আঁচ দিবেন। তারপরে 10 মিনিট পরে সেই তেলটাকে আপনি নামিয়ে নেওয়ার পরে তেলটাকে ছেঁকে সুন্দর করে ছাকনাতে ছেঁকে বোতলে ভরলেন, কাঁচের বোতলে ভরবেন। আর সেই তেল দিয়ে আপনি আপনার প্যারালাইসিসের জায়গা শক্ত হাতে 8 ঘন্টা 15 মিনিট 10 মিনিট ধরে শক্ত হাতে মালিশ করেন উল্টা। যেইভাবে আপনার এটা মালিশ হচ্ছে আপনার সিধা, দেখে নেন, এইটা মালিশ হচ্ছে আপনার সিধা, কিন্তু আপনার যে জায়গায় প্যারালাইসিস আছে সেই জায়গাতে এইভাবে উল্টাভাবে, বুঝাতে পারছি কি না আপনাকে আমি, উল্টাভাবে এই উল্টা মাসাজ করবেন 10 থেকে 15 মিনিট 20 মিনিট। মালিশ করার পরে ছেড়ে দিলেন। আর এই গয়লা লতার পাতা ফেলে দিয়ে এই গয়লা লতাকে আপনি প্যারালাইসিস জায়গাতে আপনি সুন্দর করে গোলভাবে লেপটে দিবেন, দেখে নেন আমারভাবে। এইভাবে আপনি প্যারালাইসিস জায়গাতে আপনার লাপটিয়ে দিবেন সুন্দর করে, জায়গায় এরকমভাবে। হ্যাঁ, আপনাকে টাইট করতে হবে না, যেন আপনার আটকে থাকে। 4 ঘন্টা পর্যন্ত এই গয়লা লতাকে আপনি প্যারালাইসিস জায়গায়, যেখানে প্যারালাইসিস আছে সেই জায়গায় আপনি লেপটিয়ে রাখেন। 4 ঘন্টা পর্যন্ত এই গয়লা লতা আপনার প্যারালাইসিস জায়গায় বাঁধা থাকবেই। এই 3টি ফর্মুলা আপনার প্যারালাইসিসের জন্য আশা করছি খুব উত্তম হবে, ভালো হবে, সুন্দর হবে, আর ন্যাচুরাল কোনো সাইড ইফেক্ট নাই। আমি আমার শেফার পানি সকল অসুখের জন্য গ্রহণযোগ্য। আমি আমার নিজের হাতে করি এবং আমি একে নিজেও খাই। সকল অসুখের জন্য এই শেফা পানি উপকারী ইনশাল্লাহ।